তো আহলে বাইত হচ্ছে আমার নবীর আওলাদ, আমার নবীর, এবং সেই সুবাদে নবীর আওলাদ হওয়ার সিলসিলা মোতাবেক আহলে বাইতের মধ্যে ইনারাও আছেন। বিশেষ আহলে বাইত মানি যারা আমার নবীর গড়ে অবস্থান করত, আর তাদের নসল বনসল যারা আসবে তারাও ওই হুকুমের মধ্যে পড়েন। একটা হচ্ছে গড়ের নিসবত, আর একটা হচ্ছে ফোনের নিসবত। সুবহানাল্লাহ। তো রব্বুল আলামিন আহকামুল হাকিমিন আল্লাহর পেয়ারা মেহবুবের আওলাদে পাককে সব গুন্দগি থেকে পরিষ্কার পরিচ্ছন্ন করেছেন। আহলে বাইতের আওলাদে রসুলের এটাই বৈশিষ্ট্য যে তাদের সানাখানি সলফে সালেহিন থেকে এই পর্যন্ত চলে আসতেছে। গৌসুল আজম মাইজভান্ডারি শুধু গৌস না, গৌসুল আজম মাইজভান্ডারি আওলাদে রসুল। গৌসুল আজম মাইজভান্ডারি ধমনীতে তার জসদে আকদসের ভিতরে প্রবাহিত ছিল আমার নবীর নুরানি ফোনের ধারা। আলা হজরত আজিমুল বরকত মুজাদ্দিদে দ্বীন ও মিল্লত পরওয়ানায়ে শমে রিসালত ইমামুল ইশক ওয়াল মুহাব্বত ইমাম আহমদুর রাহ ফাদলে বেরি রাদিয়াল্লাহু তাআলা আনহু শুধু একজনকে সালাম দেন নাই, বয়োজ্যেষ্ঠ গদিনসীন হয়েছেন এই জন্য সালাম দেন নাই। আলা হজরত এমন শ্রদ্ধার সাথে আহলে রসুলকে, নবীর আহলে বাইতকে, নবীর বংশধরকে সম্মান করেছেন, ওই সম্মানের কোনো মেসাল নেই। বহুত আশেক আছে, সুবিধ হইলি সব কিছু একখানা ব্যাপারশৈলী কিছু ন। আলা হজরত ইমাম আহমদ রেজা রহমতুল্লাহ আলাইহি আল্লাহর প্যারা মেহবুবের যারা খোনে পাকের সমরা, যারা আমার নবীর আওলাদ, তাদের ব্যাপারে কি বলছেন? তেরি নসলে পাক মে হ্যায় बच्चा बच्चा नूर का, तेरी नस्ले पाक में है बच्चा बच्चा नूर का, तो है आईने नूर तेरा सब घराना नूर का। अल्लाहुम्मा मौलाना मुहम्मद वाला आले। তো আহলে বাইত হচ্ছে আমার নবীর আওলাদ, আমার নবীর, এবং সেই সুবাদে নবীর আওলাদ হওয়ার সিলসিলা মোতাবেক আহলে বাইতের মধ্যে ইনারাও আছেন। বিশেষ আহলে বাইত মানি যারা আমার নবীর গড়ে অবস্থান করত, আর তাদের নসল বনসল যারা আসবে তারাও ওই হুকুমের মধ্যে পড়েন। একটা হচ্ছে গড়ের নিসবত, আর একটা হচ্ছে ফোনের নিসবত। সুবহানাল্লাহ। তো রব্বুল আলামিন আহকামুল হাকিমিন আল্লাহর পেয়ারা মেহবুবের আওলাদে পাককে সব গুন্দগি থেকে পরিষ্কার পরিচ্ছন্ন করেছেন। আহলে বাইতের আওলাদে রসুলের এটাই বৈশিষ্ট্য যে তাদের সানাখানি সলফে সালেহিন থেকে এই পর্যন্ত চলে আসতেছে। প্রত্যেক আহলে সুন্নাত ওয়াল জামাতের, কিসের? আহলে সুন্নাত ওয়াল জামাতের। আমি আলেম বলতে একসেটিয়া সবাইকে বলি না, কিছু আলেম আছে, কিছু আলেম আছে, কিছু আছে যে আইন দিয়া, কিছু আছে হামজা দিয়া। হামজা দিয়া মানে যারা আমার নবীর শানে গুস্তাখি করে নবীকে কষ্ট দেয়, এদের বানান হামজা দিয়া। এখান থেকে আসছে আযাবুন আলীমুন, আযাবুন আলীমুন। তো যারা আমার নবীর আওলাদের
সমালোচনা করে তাদের জন্য আমার নবীর শাফাআত, আমার নবীর সুপারিশ থাকতে পারে? আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইমামে আলী মকামকে শুধু নওয়াজার জন্য এত আদর করতেন যে পা মুবারক থেকে সরে পাক পর্যন্ত এমন কোনো জায়গা ছিল না ইমামে আলী মকামের যেখানে আমার নবী সরওয়ারে কায়নাত সৈয়দুল আম্বিয়া সৈয়দুনা হুজুর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নূরানী জবান মুবারকের চুম্বন করে নাই। আমার নবী শুধু চুম্বন দেন নাই, এই দুই জাতকে হাসানাইনে করিমাইন, এই দুই জাতকে আমার নবী পাশে বসিয়ে তাদের শরীর থেকে সুঘ্রাণ নিতেন এবং বলেছেন এই দুইটি আমার বেহেশতি ফুল, এখান থেকে আমি জান্নাতের খুশবু নিই। জোরে বলেন সুবহানাল্লাহ। সেই নসলের মধ্যে গৌসুল আজম মাইজভান্ডারী এসেছেন, গৌসুল আজম মাইজভান্ডারীর আওলাদে পাক এসেছেন। তো আলা হযরত এক কথায় এত সুন্দর করে तारीफ करे ফেলেছেন যে तेरी नस्ल पाक में है बच्चा बच्चा नूर का, तू है ये नूर तेरा सब घराना नूर का। या रसूल अल्लाह, আপনার নসল বনসল কিয়ামত পর্যন্ত যারা আপনার খুনের দ্বারায় আসবেন তারা সবাই নূরের, তারা সবাই, আমি বলছি না, ও বলছেন মূল আমি ফতোয়া দিক জানি না। আলা হজরত এমন মুফতি রে গম গম মুফতির আলা হজরতের ফতোয়া বলে বলি গম গম মুফতির গাম জরে, আর আলা হজরত ইব্রাহিম মুফতি রে উনার কলমের ফয়সালা আজ পর্যন্ত উদ্র করতে হয়নি, এটাকে সরিয়ে নিতে হয়নি, যা বলেছেন হরফে আখের। তো সে আলা হজরত বলতেছেন আমি কি তারিফ করব, তেরি নসলে পাক মে বাচ্চা বাচ্চা নূর কা, ছোট্ট ছোট্ট নন্না নন্না বাচ্চা পর্যন্ত সবাই নূরের। কেন? বৃক্ষ যদি হয় গো নূরের, ফল হবে তার সব নূরের। এটা আমি কোন একটা শেয়ারের অনুবাদের মধ্যে লিখেছি। বৃক্ষ যদি হয় যে নূরের, ফল হবে তার সব নূরের। আম গাছত লেচু ধরে না, আম গাছত আম ধরি। আহলে বাইত আওলাদে রসুল যারা, তাদের নসল বনসল সব নূর আসবে, নূর। সুন্দর সুন্দর মানুষ দুনিয়ার বহুত আছে, সাদা সাদা চেহারা বোধ নাই না, এগুলো নূরে খতন সহনের লড়ে মুখটুকু বেআই উঠে। আর যেগুলোর শরীর মোবারকে আমার নবীর হনে পাক বহমান, এদেরকে আপনি যত দেখবেন তত দেখতে ইচ্ছে। আলে রসুল যারা, তাদের কাছ থেকে নসিহত শোনার চাইতে তাদের চেহারায় আনোয়ারের দিকে তাকিয়ে থাকা অনেক বেহতর, অনেক বেহতর। তো মুহররমুল হারাম শরীফ, মুহররমের মাসটা চান্দ্রবর্ষের প্রথম মাস শুরু হয়েছে কোরবানির ঘটনা দিয়ে, প্রথম মাস। তাইলে যারা মুসলমান ইবাদত বন্দেগী আঞ্জাম দেন, তারা দুনিয়াতে আরামায়েশের জন্য আসেন নাই, তারা এসেছেন কোরবানির জন্য। তো এই ত্যাগ তিতিক্ষার সবক
ইমামে আলে মকাম ইমাম হুসাইন আহলে বাইতে রসুল ইনারা দিয়ে গেছেন। আমরা যতই তারিফ করি না কেন আমাদের ভাষা কম, আমরা বর্ণনা সেভাবে করতে পারবো না। যার বর্ণনা আলা হযরতদের মতো জাতেরা দিয়েছেন, যার বর্ণনা দুনিয়া বাসা ওলামায়ে কেরাম দিয়েছেন, যার বর্ণনা ইমাম শেরে বাংলা রহমতুল্লাহ আলাইহি দিয়েছেন।